হাতেম ভাই যিনি মাটিকাটা গ্রুপের এক সময় খেদমত করতেন, ওনার একটা কথা আমার মনে পড়ে গেল। উনি আমাকে বলেছেন কথাটা, এই হাতেম ভাই আমার কেবাজানদের কত বড় মহান ওলি ছিলেন, কেমন বান্ধব ছিলেন, এটা বুঝাইতে যে উনি একবার আমাকে বলতেছিল, রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাকে বলতেছিল যে এই বেনাফল বন্দর, বেনাফলের এখানে গোগা একটা গ্রাম, এই গোগা গ্রামেই একটা জাতির বন, নাম ছিল শেফালি। নাম কি? এই শেফালি একটা, যদি কেউ থাকে না তো এলাকার মানুষ। আমি বেনাফলে দীর্ঘদিন প্রায় 7 বছর নামাজ পড়াইছি, বেনাফল বন্দরে তারাবি নামাজ পড়াইতাম। এইবার মাঝে মাঝে উনি যাইতেন, জাকির ভাইয়ের অনেকে যাইতেন। তো ওখানে উনি বললেন, আমি আসলাম মিশনে আসছি, ওরস শরীফের মিশনে আসছি। এই শিপালি আক্তার একটা মেয়ের নাম, ওনার কাছে টিউমার কি হয়েছে, টিউমার হয়েছে। এই টিউমার উনি ভারতের অপারেশন করছেন, করার পর বাড়িতে আসছে। বাড়িতে সামান্য জমি জমা দিতে ছিল, 2টা ছেলে একটা মেয়ে, স্বামী। আপনার ইজি ব্যাংক আপনারই চালায় যে লাটাই গাড়ি, যেটা ওইটা সামান্য গরিব মানুষ, দিন গরিব মানুষ টাকা থেকে হার দেয়, কিছু টাকা হচ্ছে, এই টাকাগুলো নিয়ে ভারতের যে চিকিৎসা হয়েছে অপারেশন, এই অপারেশন করে টিউমারটা অপারেশন করার পর উনি ভালো হয়েছে। এরপরে বাড়িতে আসার পর 3-4 মাস পরে আমার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, পেটটা বড় হচ্ছে। এরপরে উনি আমার যখন আমাদের যশোরে এনে আলট্রাসাউন্ড করার পর দেখছি টিউমার 2টা। বলেন কয়টা টিউমার? 2টা টিউমার। এদের সিপাহী আপা, উনি ওনার তো টাকা নাই, কেমনে আসবে, কেমনে উনি অপারেশন করবে, এই সম্পদ তার নাই। এবং এই টাকার অভাবে উনি চিকিৎসকের জন্য বাংলাদেশের ওষুধ কেনার টাকা নেই। এটা যখন আমাদের হাতেম ভাই গেছে, যাওয়ার পর হাতেম ভাইয়ের কাছে ওই বলছে, ভাই আমার বিবির তো টিউমার হয়েছিল, সেই বিবি এখন টিউমার আমরা অপারেশন করছি ভারতে নিয়ে, আবার আমাদের সেই আমার বিবি টিউমার 2টা ধরা পড়ছে, এখন কি করি ভাই?